মাথায় নষ্ট মামা। সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। এই পিচ্ছি কিভাবে খেলতে দর্শক মাথায় নষ্ট মামা। নানা লাঠি দেখেন খেলা করছে, নানা পারে না লাঠি বাড়ি দেখতে পাচ্ছেন, লাঠির সাথে নানা খেলাধুলা করছে দর্শক। সম্মানিত সাবেক চেয়ারম্যান সাহেব ওনার খেলা থেকে ওনাকে 100 টাকা পুরস্কার করে দর্শক দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই ওনার খেলা দেখবেন। মাথা নষ্ট মামা। খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক এসে উপস্থিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের চ্যাম্পিয়ন খেলা এই পিচ্ছি। মাথায় নষ্ট সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী বাংলার লাঠিবাড়ি খেলা সেই উদুনিয়া থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন দুই পিচ্ছি কত সুন্দর খেলাধুলা করতেছে। অবশ্যই ওদের খেলা ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন দর্শক দেখা যাক দুই পিচ্ছির কী খেলা, কেমন খেলা তারা খেলে। আজ খেলা হবে বাঘ আর সিংহের লড়াই। মাথায় নষ্ট মামা। এই দুই পিচ্ছি এত সুন্দর খেলা দেখাবো আপনাদেরকে, দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে। এত সময় আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এই দুই পিচ্ছির খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক এসে উপস্থিত হয়ে গেছে এই উদিনে।
দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী গ্রাম বাংলা লাঠিবাড়ি খেলা উদুনিয়া। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের ঐতিহ্যবাহী লাঠি খেলা। এই পিচ্ছি কিন্তু এমন খেলা দেখাবে আপনাদের, দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন কত সুন্দর সে লাঠিতে দাঁড়িয়ে আছে আজকের চ্যাম্পিয়ন প্লেয়ার এই পিচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, মাথায় নষ্ট হওয়া এই পিচ্ছি খেলা খুবই মজা লাগবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের আকর্ষণীয় খেলা রমজান আলী ও সরোয়ারদি। আপনারা রেডিও থাকেন ভাই, বলতল রমজান আলী সরোয়ার বলতল। এরপরে আকর্ষণ হোসেন আলী রমজান আলী না আমাদের সাবেক সফল চেয়ারম্যান আব্দুল জলিল পরামানিক সাহেবের উদ্যোগে উদুনিয়া এক ঐতিহাসিক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা প্রদর্শন হচ্ছে। এই বিষয়ে আমাদের সম্মানিত সাবেক সফল চেয়ারম্যান আব্দুল জলিল পরামানিক সাহেবকে কিছু বলার জন্য আহ্বান করছি। ঐতিহ্যবাহী গ্রাম বাংলা এবং যারা উপভোগ করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং খেলোয়াড়দেরকে আর দর্শককে আমি অনুরোধ করবো আপনারা খেলা সুস্থভাবে দেখবেন, কেউ হইহল্লা করবেন না। আর যারা খেলা শুরু করবেন একদল খেলা শেষ হওয়ার সাথে সাথে আর একদল শুরু করবেন হচ্ছে। আমরা সবাই ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে খেলা প্রদর্শন করব। আমাদের অনেক প্রতিযোগী অংশগ্রহণ করছে খেলায়, তাই আমরা সংক্ষিপ্ত আকারে খেলা প্রদর্শন করব আজকের। আর অন্য অন্য অস্ত্র খেলা দেখাবেন একদম লাস্টে, অন্য অন্য আকর্ষণের খেলা একদম লাস্টে। আমি আজকে আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব যে খেলা আয়োজন করছে, এই খেলা দেখে বা দর্শন করে আপনার কি অনুভব হচ্ছে এই বিষয়ে কিছু আমাদের 3 নম্বর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বাংলার ঐতিহ্য লাঠিবাড়ি খেলার আয়োজন করেছে। তাই আগামীতে যদি নির্বাচিত হয় আব্দুল জলিল পরামানিক সাবেক চেয়ারম্যান সাহেব এর চেয়ে আরও বড় ধরনের, এর চেয়ে আরও উন্নত মানের খেলা দেখাবেন আপনাদের। আপনারা জলিল চেয়ারম্যানের জন্য আপনারা দোয়া করবেন, আগামী নির্বাচনে সেগুলো নির্বাচিত হতে পারে, এই যে আপনাদের কাছে কামনা এবং আপনাদের কাছে দোয়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে আমাদের একজন মুরব্বী উপস্থিত হয়েছে, তিনি অনেকবার খেলা দেখেছেন। আমাদের চেয়ারম্যান সাহেব যে খেলার আয়োজন করছে এই বিষয়ে আপনি কিছু মতামত বলেন, কেমন লাগতেছে খেলা? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেবের জন্য কিছু কথা আছে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী বাংলাদেশের লাঠিবাড়ি খেলা। যে দুই দল থেকে যে দুই জেলি মুরব্বী, চেহারা একই রকম, দুই জেলি সাদাদারি। দেখতে পাচ্ছেন কঠিন খেলা দেখাচ্ছে আপনাদের। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এবং দক্ষিণ পাশে অংশগ্রহণ
অংশগ্রহণ করব। উত্তর পাশে এবং দক্ষিণ পাশে উপস্থিত হয়ে খেলা দেখব। আর রাস্তার পাশে যে সকল ভাই বোনেরা আছেন, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছেন, আপনারা দয়া করে যেন গাড়ি চলাচল কোনো বিঘ্ন তৈরি না হয়। রাস্তার পাশে যে সকল গাড়ি রাখা আছে, সাইকেল, ভ্যান, আপনাদের করজোরে অনুরোধ করছি রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে অল টাইম সবসময় যেন কোনো ধরনের বিঘ্ন বা কোনো ধরনের সমস্যা যেন না হয়। তারা রাস্তার পাশে মোটর সাইকেল রেখেছে, আমাদের চেয়ারম্যান আবার কারুর যদি মোটর সাইকেল রাখার সমস্যায় আপনার এখান থেকে এই পাশ দিয়ে মোটর সাইকেল ফেলার যে জায়গায় প্রদর্শন হচ্ছে এ জায়গায়ও মোটর সাইকেল আছে, আপনারা ওই দিক দিয়ে নিয়ে আসতে পারবেন। তাই করজনে অনুরোধ করছি কেউ রাস্তার পাশে মোটর সাইকেল কোনো গাড়ি রাখবেন না। গাড়ি চলাচলে এবং কোনো মানুষ চলাচলে যেন কোনো ধরনের সমস্যা না হয়, তারা আপনাদের খেলা আপনাদের সামনে প্রদর্শন করবেন। কেউ দয়া করে এক প্যাচ একাধিকবার দেখাবেন না, দয়া করে এক প্যাচ একাধিকবার দেখাবেন না, তত তারা সবাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করবেন। মহিলাদের জন্য পূর্ব সাইডে স্টেজের মধ্যে ব্যবস্থা আছে বসার, প্রিয় মানুষেরা তারা পূর্ব সাইডে চলে আসেন। আর উত্তর দক্ষিণ পশ্চিম ওই সাইডে পুরুষেরা ছেলেরা থাকবেন, কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না কিন্তু। তালি হবে, তালি হবে। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন কঠিন খেলা। অবশ্যই আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমাদের চ্যানেল দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এবার আমি বিদায় নিচ্ছি। দর্শক, এখন আমরা চেয়ারম্যান সাহেবের কাছে শুনবো সে কী কারণে এই খেলাটি দিয়েছে। দেশে তো অনেক খেলা আছে, কারণ হঠাৎ করে সে লাঠিবাড়ি খেলা কেন দিয়েছে একটু আমরা জিজ্ঞাসা করবো চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? ঈদ মুবারক ভাই। ভাই, আপনারা হঠাৎ করে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কী কারণ দিয়েছেন ভাই? অনুভূতি বলেন। এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, এলাকার জনগণ আবৃত্তি করছিল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা এই উদুনি ইউনিয়নের জনগণ আবৃত্তি করছিল, তাই 2 দিন ব্যাপী লাঠিবাড়ি খেলা চলছে এবং আজকে শেষ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে এবং আগামী দিনে এর সাইডেও আরও উন্নত মানের খেলা আমরা দেখাবো এই আশা। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন চেয়ারম্যান সাহেব ভালোবাসে খেলা। অনেক চেয়ারম্যান আছে কিন্তু নিয়েছে। ধন্যবাদ জানাবেন, আগামীতে যেন সে আবার নিবেদিত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হবে।